আইনকে প্রশ্ন করো ওই ব্যক্তি আসমানের নাম কি হবে? বলে ওম পূর্মিদা ওহমদয়হা, ওই নবীর আসমানের নাম হবে ওহমদয়হা, অর্থাৎ তার আরবি হলো আহম্মদ, ওই নবীর নাম হবে আহম্মদ, এবং জামিনে হবে মাহমুদায়াহা, অর্থাৎ জামিনে হবে মোহাম্মদ। ওই নবী কেমন এলান করবে? এক আল্লাহর এলান করে দিবে। কেমন করে বলবে? শোনো, তিনি এক খোদার পরিচয় দেবে। আরে শোনো, প্রত্যেকটি ধর্মগ্রন্থে এক খোদার কথা বলেছে। আপনার কিনা শোনো, ঋগ্বেদ পড়ো, তাতেও এক আল্লাহর কথা বলেছে। আপনার কিনা যজুর্বেদ পড়ো, তাতেও এক আল্লাহর কথা বলেছে। সমস্ত ধর্মগ্রন্থ এক জায়গায় যদি এনে নেন, সবাই কিন্তু এক আল্লাহর পরিচয় দিচ্ছে, কিন্তু এক আল্লাহকে আমরা জেনেও চিনতে পারলাম না। ওই নবী আমার বলছে, শোনো, যদি তোমরা ওই নবীকে আপন করতে পারো, তবে তোমাদের এহ জগৎ পর জগতে মালামাল হয়ে যাবে। উচ্চালম পরম শান্তি দুর্গাষ্টমী ওম নারা। ওই নবী আমার উচ্চ আওয়াজে শান্তির জন্যে সকলকে ডাক দিবেন। যদি তোমরা শান্তির ডাক না নিতে পারো, তোমার আমার কল্যাণ কিন্তু হবে না। আর যদি শান্তিটা আপন করে নিতে পারো, তুমি আমি এহ জগৎ ও পরজগতে কামিয়াব হয়ে যাব। আপনি যদি আলিফকে প্রশ্ন করুন, আলিফ আমার নবীর নাম কি বলো? আলিফ ডেকে বলবে আহম্মদ। আপনি বাকে প্রশ্ন করবেন, বা আমার নবীর নাম কি বলো? বা ডেকে বলবে বাশির। আপনি তাকে যখন প্রশ্ন করবেন, তা আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে তাকি। আপনি যখন সাকে জিজ্ঞাসা করবেন, সাব আমার নবীর নাম কি বলো? তা ডেকে বলবে সাকিব। আপনি যখন জিমকে বলবেন জিম, আমার নবীর নাম কি বলো? জিম ডেকে বলবে জামিল। আপনি যখন হাকে প্রশ্ন করবেন, হা আমার নবীর নাম কি বলো? হা ডেকে বলবে হামিদ। আপনি যখন খাকে প্রশ্ন করবেন, খা আমার নবীর নাম কি বলো? খা ডেকে বলবে খাতামান নবী লা নবিয়্যা বাদাম। আপনি যখন দালকে প্রশ্ন করবেন, দাল আমার নবীর নাম কি বলো? দাল ডেকে বলবে দাইনাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মানিরা। আপনি যখন জালকে প্রশ্ন করবেন, জাল আমার নবীর নাম কি বলো? জাল ডেকে বলবে জাকি। আপনি যখন রাকে প্রশ্ন করবেন, রা আমার নবীর নাম কি বলো? রা ডেকে বলবে রাহমাতাল লিল আলামিন। আপনি যখন রাকে প্রশ্ন করলেন, যাকে প্রশ্ন কর যা আমার নবীর নাম কি বলো? যা বলবে জাইজুল জান্নাত, যিনি দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করেছেন। আসমা সুকমা রুহা দেহতা তম জগৎপতি, ওই নবী যিনি আসমান ভ্রমণ করবে এমন একটা বিদ্যুৎ গতিময় গোরাকে, যে বিদ্যুৎ গতিতে আসমানে পৌঁছে যাবে। কাকে দেখবেন? বিষ্ণু যশা, অর্থাৎ বিষ্ণুকে দেখার জন্যে আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছে যাওয়ার জন্যে, দেখার জন্যে যিনি মহামানব হবেন, তিনি সরাসরি আল্লাহকে দিদার করবেন। সেই তো জাল ডেকে, যা ডেকে বলছে আমার নবী হলেন জাইজুল জান্নাত। এবারে সিনকে প্রশ্ন করবেন, সিন আমার নবীর নাম কি বলো? সিন বলবে সফিউল মুজনবিন। আপনি যখন সিনকে বলবেন, সিন আমার নবীর নাম কি বলো? সিন বলবে সৈয়দুল বাশার সাকিয়ে কাউসার। আপনার কিনা যখন আপনি যাবেন, সোয়াদকে প্রশ্ন করবেন, সোয়াদ আমার নবীর নাম কি বলো? সোয়াদ দেখে বলবে সফিউল্লাহ। আপনি যখন দুয়াতকে প্রশ্ন করবেন, দুয়াত আমার নবীর নাম কি বলো? দুয়াত বলবেন দামির। বুঝতে পারছেন? আপনি যখন তৈকে প্রশ্ন করবেন, তৈ আমার নবীর নাম কি বলো? তৈ বলবে তাইয়্যব তাহির। যখন জয়কে প্রশ্ন করবেন, জয় আমার নবীর নাম কি বলো? জয় ডেকে বলবে জাহিরুল লাইসা ওয়াল বাতিন। আপনি আইনকে প্রশ্ন করবেন, আইন আমার নবীর নাম কি বলো? আইন আমার নবীর নাম বলো। তুমি কেন বাদ দিবে বলো? আইন ডেকে বলবে আমার নবীর নাম হলো আজিজ। আপনি যখন গাইনকে বলবেন, গাইন আমার নবীর নাম কি বলো? গাইন বলবে গায়ুর। আপনি যখন ফাকে প্রশ্ন করবেন, ফা আমার নবীর নাম কি বলো? আমার নবীর নাম ডেকে বলবে ফারিকুল হক ওয়াল বাতিলা, যিনি হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা
কোনো অক্ষর বাদ গেল নাকি? ফা, তারপরে কাফ। কাফ বলবে আমার নবীর নাম কাফিউল উম্মাহ। আপনি কফকে প্রশ্ন করবেন কারিউল কোরআন, আমার নবীর চেয়ে সুন্দর কোরআনকেও তেলাওয়াত করতে পেরেছে? লামকে প্রশ্ন করবেন, লাম আমার নবীর নাম কি বলো? লাম ডেকে বলবে লাইমুশ শাইতান, শয়তানের সব থেকে বড় নিন্দাকারী। মিমকে প্রশ্ন করবেন, মিম আমার নবীর নাম কি বলো? মিম তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবারে নুনকে প্রশ্ন করবেন, নুন আমার নবীর নাম কি বলো? নুন বলবে নাজির। ওয়াওকে প্রশ্ন করবেন, ওয়াও আমার নবীর নাম কি বলো? ওয়াও ডেকে বলবে আমার নবীর নাম হলো ওয়াকিল। তারপরে হামজাকে প্রশ্ন করবে, আমার নবীর নাম কি বলো? হামজা ডেকে বলবে, হা আছে নাকি গো? এটা হা বাদ গেল তো, হা তারপরে হামজা নাকি না? হামজা পরে হা, হাট আছে দেখো। হাদিউল উম্মাত, উম্মতের ব্যথায় এখনো নবী কান্দে মদিনায় রে, উম্মতের মায়ার নবী কান্দে মদিনায়। আরে কি করে পার করবে নবী হাসরের মাঠেতে, এই ব্যথাতে কান্দে নবী আজ মদিনায় রে, উম্মতের ব্যথায় নবী কান্দে মদিনায়। আরে ভালোবাসে নবী বলে কান্দে আজ মুমিন, আরে জন্ম হলেন তখন কাঁদে রব্বুল আলামিন। ক্ষমা করো উম্মতেরি, আরে বলেন গো পারওয়ার, আর সাজদায় পড়ে কাঁদে নবী রাব্বি উম্মতি আমার। এমন দয়ার নবী আরে দুনিয়ায় কেউ আপন নাই জি, আরে ওই কবরে আপন হবে, ওই কবরে আপন হবে, তিনি মোদের করবেন পার। এখনো কান্দে নবী শুয়ে মদিনায়, এখনো কান্দে নবী শুয়ে মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो সফিয়ানা মুহাম্মদ। এইবারে আপনি হামজাকে প্রশ্ন করুন, হামজা আমার নবীর নাম কি বলো? হামজা বলবে আমার নবীর নাম হলো আমিন। আপনি এবারে ইয়াকে প্রশ্ন করুন, ইয়া আমার নবীর নাম কি বলো? ইয়া ডেকে বলবে ইয়াসিন। প্রশ্ন হলো, এইবারে যদি কোনো ওয়াহাবি বলে যে নবীর প্রশংসা করব না, তাহলে কোন অক্ষরটা বাদ দেবে গো? কোন অক্ষরটা বাদ দিতে পারবে? তাহলে প্রত্যেকটি অক্ষরে আল্লাহ কি করেছেন? নবীর প্রশংসাকে ভরে দিয়েছে। আল্লাহ পাক সেই মহানবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে, যে নবীর প্রশংসা সারা বিশ্বেতে আছে, সবাই জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা যখন সে নবীর কলমা পড়েছি, কিন্তু সেই নবীর প্রতি আমাদের মহব্বতটা কতটুকু? তো সেই নবীর প্রতি আমাদের মহব্বতটা কত থাকা দরকার, প্রেম কত টাকা দরকার, আমাদের মধ্যে সেই ভালোবাসাটুকু।
ओम पूर्णिदाम पुण्णात् पूर्णमदिच्छते पुण्यश् पूर्णमदाय पूर्णमशिष्यते। ओम शांति शांति शांति। एको देवः सर्वभूतेश गुणः सर्वभूतान्तरात्मा कर्मध्यासं साक्षी चेता केवलोम निर्गुणश गणेशं चरणं शबनं सुशांतं चरणं शबनं गंगाजलं स्नानं पंडितं गोदानं स्वाहा। कल के अवतार न्यारे पंथम पृथ्वी मध्यम उर्वशिक्षारतं तद्वर्षवारं लम लक्ष्यं पुष्पपनं वीरं महावीर गुरु प्राणं दीपम सोमति विष्णुवेशम स्वरूपाम अस्मा सुग्मा रूहा देव तत्तम जगतपति अश्विन साधु अर्षज गुणवती गिरिः नीलगंधा अति ज्योतिमय प्रकाशम नाथ पुरिदानित गच्छति पवित्रम 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 वाधुते संग भविष्यते मनंशे वेशादानि बहु वासुदेवंगर गीति पुण्यो गंधाल स्पर्शम द्वादशं शुक्ल पक्ष माधवे मासी माधवम जात दट्ट सूत पुत्रं पीतरहस्यो मनस्यो संभले विष्णु जशास्यो गृही बादुर्भवं आम संत सरोति सदो प्रतिमर्मे सुंदरम मंगलम मुहम्मदं ईश्वर सर्वस्व जागतं ब्रह्म सर्वतं खालिदं धर्म पाघं पापमादं अल्लाह इल्लल्लाह वनादि स्वरूपै जगतं मयनं प्रसु शिक्षणं जालो चारणं ओम नमो विष्णु स्वाहा। न द्वितीयमो न तृतीयमो चतुर्थमो न पंचुते न पंचमो न षष्ठमो सप्तमो न पंचुते न अष्टमो न नवमो दशमो न पंचुते। एक আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে এই আসমানের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। তোমরা ওই নবীকে ভুলে যেও না। বিশ্বের এমন কোন ধর্মগ্রন্থ নেই যাতে আমার নবীর প্রশংসা নেই, প্রত্যেকটাতে আমার নবীর প্রশংসা ভরা রয়েছে। আপনি যদি ঋগ্বেদ উঠান তাতেও নবীকে পাবেন। আপনি যদি আপনার কিনা নবীর আখলাকে কোরআনকে ওঠান, কোরআনেতে হুবহু দিয়েছে। আপনি ত্রিপিটক উঠান তাতেও আমার নবীর নাম পাবেন। প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমার নবীর নাম আপনি পেয়ে যাবেন। আমরা ওই নবীর উম্মত যার জন্য বলতে আছে শোনো, ত্রিপিটক জিন্দা বিস্তার ভিতরে ও মহাভারতের ভিতরে হে মুসলমান শোনো শোনো, তোমাদের কাছে অন্তিম মহারিষি উচ্চালাম পাধারিত পরম শান্তি। যখন অন্তিম মহারিষি আল্লাহর তরফ থেকে দুধ আসবেন, তিনি আপনার কিনা এক আল্লাহর এলান করবেন। এক দেবা ওই এক আল্লাহর এলান করবেন এবং ওই সর্বনারতম তিনি জান্নাতি এলান করবেন। এবং তার সঙ্গে যারা আপন হয়ে যাবে, যাকে তারা আপন বানিয়ে নেবেন, ওই নবীকে যদি তুমি আমি আপন করে নিতে পারি, দুনিয়া ও আখিরাতে আমাদের মালামাল তোমরা হয়ে যাবে। তোমাদের প্রশ্ন হলো আমরা কেমন করে নবীকে চিনব? আপনার কিনা কখনো নবীর জন্য বলে বিষ্ণু যশা, অর্থাৎ কার ঘরে জন্মগ্রহণ করবে? শোনো শোনো, সে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, কিন্তু মরুভূমির এলাকায় হবে। ওই মরুস্থল নিবাসী নাম ওই মরুভূমির এলাকায় জন্মগ্রহণ করবে। সবচেয়ে দামি গোত্রে, সবচেয়ে উচ্চ বংশে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। তার বাপের নাম হবে বিষ্ণু যশা, অর্থাৎ আল্লাহর বান্দা। আর আব্দুল্লাহর নাম বাংলা হলো আল্লাহর বান্দা। এইবারে প্রশ্ন হলো, তাহলে তার মায়ের নাম কি হবে? মা সুমতি। তার মায়ের নাম হবে সুমতি। এবং শোনো শোনো, ওই মা কেমন হবে? সুমতি মানে সুন্দর মন, যার আরবি করলে হবে আমেনা। বন্ধু দয়ানিধি অভিনন্দনম অভিনন্দনম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গণকীর্তন গণভাজন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি এক লা শারীকা লাহু, যিনি অক্ষয় অভয় নিরাকার নির্বিকার খোদা। তারপরে পরে কোটি কোটি শান্তির দ্বারা দরুদ বর্ষিত হোক ও অর্পিত হোক মহানবী শ্রেষ্ঠ নবী আকাই নামদার তাজদারে মদিনা আমিন আল্লাল মুরুদ্দুলাল সরওয়ারি কওন মাকাম আব্দুল্লাহ নয়নের তারা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা গায়েবের সংবাদদাতা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি একবার জোরে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। শুনবেন তো? একবার জোরে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है,
वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वहीं घर बनाने को दिल चाहता है। ध्यान दें हुजूर खाने। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफ़ा है, वहीं घर बनाने को दिल चाहता है। बेशक बेशक, क्या कहना है, सुभान अल्लाह। वहाँ सोने सकंकर और चांदी समाटी, वहाँ सोने सकंकर और चांदी समाटी, नजर में बसाने को दिल चाहता है। आवाज जोरे बोलेंगे कि सुभान अल्लाह। सुभान अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत, वहाँ माल दौलत की क्या है हकीकत, अरे जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है। আপনারা মনে হয় উর্দু খুব একটা বুঝতে পারছেন না, না পাচ্ছেন তো? কই সুবহানাল্লাহ একবারও তো বলছেন না ভালো করে। কই জোরে বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। আহা, আল্লাহ পাক আমাদের আশা এবং বসাটাকে কবুল করেন, আমিন। আমি প্রথমেই সংস্কৃত ভাষায় একটা কথা বললাম যে স্বাগতম ভূতলম স্বাগতম মঙ্গলম, হে নবী মঙ্গলম मंगलम दाता बरों दाता बही है मंगलम, हे कोटि कोटि प्रणामलत मस्त शकल प्रजा जनम, हे दीने बंधु दयानिधे अभिनंदनम अभिनंदनम। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নবীকে আমরা এখানে কি জানাচ্ছি? নবী আসতে পারেন তো? আল্লাহ পাক নবীকে হাজির নাজির। আরে এগিয়ে এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, এগিয়ে এগিয়ে আসেন, সব এগিয়ে আসেন বাবা, ফাঁকা রাখেন না, ফাঁকা রাখবেন কোন, এগিয়ে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, কাছে কাছে আসেন, কাছে কাছে আসেন। গোলাপ নীলা, এটা আমাকে বলতে বলেন, আগে বলে দিস, আমি আর এটা বলবো না। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। কোন দিকে ধ্যান দিছে সবারই? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে, সব কিছু আর সব কিছু তোমার দিওয়ানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবি না, প্রিয় নবীকে ভুলে
সর্বপ্রথম সালাম জানাই স্টেজে ওলামায়ে কেরাম ও নিচের স্নেহের কচিকাচা এবং সমবয়স্ক এবং বৃদ্ধা সকলকেই আমার আন্তরিক ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আবার একবার সালাম দিলাম, যদি এইবারে যদি আওয়াজ নিচে হয়, কম হয়, তাহলে জানবো আপনাদের ব্যাটারি চার্জ এখন থেকে শেষ হয়ে গেছে। কেন আমাদের না হয়, আমি তো কালকে 3টে প্রোগ্রাম করে এলাম, গলা বসে যাচ্ছে। আর আপনারা সুবহানাল্লাহ সালামের জবাব যদি না দেন, মজা কি করে হবে? আপনাদের ভিতরে এনার্জি আনতে হবে। যদি আপনারা না আনেন তাহলে মেশিনওয়ালা বলবে কি করে, তাই না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এইবারে জেগে আছেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমরা মাথায় রাখি যে আমরা যে ধর্ম অবলম্বন করে চলি, যে ধর্মটাকে আমরা মানি, যে নবীকে আমরা রাহমাতাল লিল আলামিন বলে জানি, কেউ মনে করে ওই নবীর প্রশংসা শুধুমাত্র সুন্নিরাই করে, কিন্তু না, ওই নবীর প্রশংসা বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থ করে। ওই নবীর প্রশংসা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আল্লাহ প্রত্যেকটি অক্ষরকে দিয়েছে। জোরে বলেন, প্রত্যেকটি অক্ষরকে।